যেগুলো ইকোনমিক লিভারগুলো আছে এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্প ইন করতে হবে। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। আপনার লক্ষ্যগুলো দেখবেন, মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে এটা পিওরলি একটা, আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন না একটা ক্যাসিনো চালাবেন? তো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল প্রফিট গোজ টু দ্য ওনার অফ দ্য ক্যাসিনোর মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু ইয়ে করে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার CDBL এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন বিএনপির 2-3 রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, SEC চেয়ারম্যানের বেলায় করিনি, SEC ফরমেশনও আমরা করিনি। যে কারণে আপনি দেখবেন বিএনপির পুরো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিব্যাকেলগুলো হইতে কোনো সময় হয়নি। ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিব্যাকেলে পড়ে না, বিকজ উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না। এগুলো ইন্ডিপেন্ডেন্টলি, প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা যে বিষয়গুলো এখানে আলোচনায় আসছি, এখানে অনেকগুলো বিষয় আছে। সেলফ রেগুলেশনের কথাটা যেটা, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিসিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। SEC ডে টু ডে বেসিসে স্টক মার্কেট রেগুলেট করতে পারবে না। ইট ইজ দ্য জব অফ যারা চালাচ্ছে তাদেরকে সেলফ রেগুলেট করতে হবে। বাট ইয়েস, তাদেরকে ওভারসাইট কে করবে? সেলফ রেগুলেশন আমরা ঢাকা স্টক মার্কেটকে বললাম, চিটাগং স্টক মার্কেট বললাম, বাট এইটারও তো একটা ওভারসাইটের ব্যাপার আছে। তো সুতরাং আমাদেরকে সকলকে প্রস্তুত হতে হবে যে আমরা যারা অপারেট করি অ্যাজ এ ব্রোকারেজ হাউসেস, আপনি SECর কথা বলেন, যার যার জায়গা থেকে কর্পোরেট কালচারের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, সবাইকে আমাদের সেই জায়গায় যেতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোনো ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে কি, যে এক্সচেঞ্জগুলো, আপনারা ব্রোকারেজ হাউস যারা আছেন, আপনারা আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এখানে। এবং ইনভেস্টর প্রোটেকশনের জন্য আমি মোস্তাক যেটা ভেরি রাইটলি সে, যে এই অ্যাওয়ারনেসটা আমাদের জন্য, যেরকম যে কনজিউমারদের যে একটা রাইট, ইনভেস্টরদের যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। দিস ইজ এ ব্যালেন্সিং ফ্যাক্টর।
আর গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে আমি ইকোনমিক পলিসি মেকিংয়ে ক্যাপিটাল মার্কেটের যে আপনি এখানে যেমন আপনার ক্যাপিটাল মার্কেটের লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটা কি সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার এদিকে আবার দিয়েছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না, কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন the price of the stock.